প্রতিবেশী সুমা আন্টি আজ সকালে এসে বলল, তুই তো খুব ভাগ্যবান, এত সুন্দর জামাই পেয়েছিস। আমি অবাক হয়ে বললাম, কি বলছেন আন্টি? আমার জামাই কোথায়? সুমা আন্টি হেসে বলল, আরে বোকা, তোর ছেলে তো। গতকাল সন্ধ্যায় দেখেছি তোদের দুজনকে বাজার থেকে ফিরতে, একদম নতুন বিবাহিত দম্পতির মতো। আমি কিছু বলার আগেই ছেলে এসে গেল। সুমা আন্টি তাকে দেখে বলল, এই জামাই, তোর বুয়ের খুব যত্ন নিবি। ছেলে হেসে বলল, হ্যাঁ আন্টি, আমি মাকে খুব ভালোবাসি। সুমা আন্টি চলে যাওয়ার পর আমি ছেলেকে জিজ্ঞেস করলাম, কেন সংশোধন করলি না? সে আমার কাছে এসে বলল, কারণ আমি চাই সবাই এভাবেই ভাবুক। মা, আমি তোমাকে সত্যিই ভালোবাসি, একজন স্ত্রী হিসেবে পেতে চাই। সুমা আন্টির কথা আমার কানে বাজতে থাকল। প্রতিবেশীরা কি সত্যিই আমাদের দম্পতি ভাবে? ছেলে আমার হাত ধরে বলল, বিয়ে করো আমাকে। যা সবাই ভাবে তাই করি। আমার মনে হলো সারা পাড়া আমাদের দিকে তাকিয়ে আছে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মধুমিতা দাস। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম প্রদীপ দাস, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, রাজীব আর স্নিগ্ধা। রাজীব ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। স্নিগ্ধা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আমার এই অদ্ভুত গল্পটা শুরু হয়েছিল ঠিক গত সপ্তাহ থেকে। আমার স্বামী প্রদীপ অফিসে রাত দেরি করে ফেরে।